সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। এলাম, দেখলাম, জয় করলাম। আমাদের চলচ্চিত্রে এমন ভাগ্য নিয়ে যারা এসেছেন তিনি তাদের একজন। তবে পরবর্তী পর্যায়ে সেই জয়ের ধারা নানা ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। আমরা বলছি আমাদের একজন প্রিয় নায়কের কথা। তিনি নায়ক শাকিল খান। নায়ক শাকিল খানকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। ছবির নাম মগের মুল্লুক। মুক্তি পেল 1999 সালে। পরিচালক মন্তাজুর রহমান আকবর। নামটি একটু ভিন্নধর্মী, কিন্তু পেলাম আমরা মৌসুমীকে আপনার সঙ্গে। সেই ব্যাপারটি একটু বলুন। আকবর ভাই আমাকে ডেকে বললেন যে শাকিল, মৌসুমীর সাথে তুমি কাজ করে তোমার কেমন তোমার মনে হবে, তোমার অনুভূতি কি হবে? আমি জানি আকবর ভাই খুব ভালো। আমি অবশ্য তার শুটিং দেখেছি এবং সে খুব সুন্দরভাবে যত্ন সহকারে নিজের কাজগুলি করে এবং তার কো আর্টিস্টগুলোকে সে ভালো সুন্দরভাবে চমৎকারভাবে বুঝিয়ে দেয়। তাই আমি বললাম যে নেন, তার বিপরীতে কাজ করি। তো সেই কাজ করা তার সাথে শুরু করলাম আমি, এবং কাজ করতে যে জিনিসগুলো আসলে অনেকের মধ্যে থেকে সে একটু ব্যতিক্রম। মানে সে প্রত্যেকটা জিনিস সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করে যে শাকিল, আচ্ছা এইভাবে করলে কেমন হয়, আচ্ছা নাহলে তুমি বলো যে কি করলে কি হয়। আমি না বেটার তুমি বলো। আমি ওর সাজেশনটা আমি শুনতাম, শোনার পরে আমি একটু চেঞ্জ করতে চাইলে আমি বলতাম যে এইভাবে করি। দুজনের আসলে ইয়েটা খুব ছিল, খুব ভালো ছিল, যে এবং কাজ করতে সুবিধা হতো। মগের মুলুকটা কিন্তু সুপার বাম্পার হিট হয়ে যায়। বাম্পার হিট হওয়ার পরে অনেকে আমার সাথে মৌসুমীর সাথে একসাথে জুটিবদ্ধভাবে অনেক ছবিতেই কাস্ট করেছে এবং কাজ করতে পেরেছে পরবর্তীতে তার সাথে। টানা টানা চোখ দুটো যেন শুধু বলে কাছে আসতে, ওই ভেজা ভেজা ঠোঁট দুটো বলে ভালোবাসতে। 1999 সালে মুক্তি পেল পরিচালক রানা হামিদের পরিচালনায় বিরাট ফেরত মেয়ে। বিধাতা গড়েছে আমাকে, তোমাকে শুধু ভালোবাসতে, তোমারই কারণে বুঝি এই আমাকে পৃথিবীতে হলো আসতে। মারুফ হোসেন মিলন তৈরি করলেন মানুষ মানুষের জন্য। ছবিটি মুক্তি পেল 1999 সালে। 1999 সালে পরিচালক মোতালেব হোসেন তৈরি করলেন জোর। অভিনয় করলেন আমাদের আজকের অতিথি শাকিল খান। গুণী পরিচালক মোতালেব হোসেন আজ আমাদের মাঝে নেই, কাজ করেছেন আপনি তার সঙ্গে। সেই পরিচালক সম্পর্কে কিছু জানতে চাই। আসলে মোতালেব হোসেন উনি এমন একজন পরিচালক যে তার কথা এদেশের অনেকেই জানেন। তো ওনার সাথে কাজ করতে যে আমি অনেক কিছু আমাকে বলতো যে শাকিল এইটা করো না, অমুক করো। একটা ভালো ছবি করতে গেলে আগে গল্পগুলো জানতে হয়, পরিচালক সম্পর্কে জানতে হয়। আমি একটা ভুল করলে আমাকে বলতেন যে এটা করো না, ফিল্মে টিকে থাকতে গেলে এইভাবে কাজ করতে হয়। তো এত ক্লোজ ভাবে উনি আমার একজন বন্ধুর মতো, যে আসলে একজন এত সিনিয়র মানুষের সাথে কিভাবে যে একটা বন্ধুত্বের মতো আমার জন্য সম্পর্ক হয়ে গেল, যিনি আমাকে বুঝাতেন সবসময়। কিন্তু সেই মানুষটা আসলে আমি এখন পর্যন্ত ভাবতেই পারি না। আমি হঠাৎ একদিন শুনলাম যে মানুষটি নেই আর। তা আমি ঘরের মধ্যে আমি হঠাৎ করে এক কর্নারে বসে আমি হাউমাউ করে কাঁদা শুরু করলাম যে আসলে মানুষটা চলে গেছে। অবশ্য ওই ছবিতে আরেকজন নায়ক ছিলেন, হিরো ছিলেন, অ্যাকশন হিরো জসিম ভাই। উনিও আমাদের মাঝে আজ নেই। তো ওনার সাথে কাজ করতে যেয়ে আমি কিছু যে জিনিসগুলি বলবো, যে অ্যাকশন দৃশ্যগুলি
আমাকে খুব সুন্দরভাবে শেখাতেন, বলতেন শাকিল এইভাবে না এইভাবে করো, মানে খুব ইজি ওয়েতে উনি কাজগুলি করিয়ে নিতেন এবং বুঝতেই পারতাম না যে যখন স্ক্রিনে যে দেখতাম যে এত সুন্দর ফাইট আমি কিভাবে করলাম, যে হাউ ক্যান পসিবল, এটা কিভাবে সম্ভব, আমার কাছে মানে অবিশ্বাস্য মনে হতো। যে এই সমস্ত লোকের সাথে আসলে আজকে ওনারা নেই, যে তাদের প্রতি অবশ্যই গভীর শ্রদ্ধা জানিয়ে আমি মহান আল্লাহ তাআলার কাছে বলবো যে ওনার জন্য অবশ্যই বেহেশত নসিব করুক ওনাদেরকে। যে এই লোকগুলির সাথে কাজ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি সবসময়। গাজী জাহাঙ্গীর 1999 সালে তৈরি করলেন মাস্তানের দাপট। আমার বিশ্বাসের জন্য কি ওই কাবিননামা ভুল বলে প্রমাণিত হবে? আমি যখন ভালোবেসেছিলাম তখন জানতাম না ওই ফুলের পাপড়িতে কীট আছে। কেন অন্যের বউ হয়ে তুমি আমাকে ঠকাতে চেয়েছো টাকার জন্য? একই বছরে ইস্পাহানি আরিফ জাহান তৈরি করলেন শত্রু ধ্বংস। এই ছবিতে শাকিল খানের বিপরীতে অভিনয় করলেন বোম্বের নায়িকা ভাগ্যশ্রী। সেই মেয়ে, মিষ্টি মেয়ে, সারা জাগানো ছবি। আসলে ভাগ্যশ্রী একটা ছবি আমি তখন মানে তাকে দেখে যে কেন জানি প্রেমে পড়ে গেছিলাম এরকম মনে হয়। मैंने प्यार किया সালমান খানের সাথে। তো তার সাথে যে ছবি করব আসলে কখনো ভাবতেও পারিনি। তো যখন প্রথম আমি তার সাথে পরিচয় হলো, তারপরে কাজ করতে শুরু করলাম, তাকে বাংলায় করে মানে ইংলিশে লিখে দেওয়া হয়, যেমন তোমার TUMAR তোমার, এইভাবে করে করে সে বাংলাগুলি বলে এবং আমার কাছে খুব হেল্প নিত। বলতো যে শাকিল মে कैसे कर सकता हूँ তুমি বলো না ইয়ার। তো এত সুন্দরভাবে বলতো, তো আসলে আমি খুব হেল্প করার চেষ্টা করতাম যে হ্যাঁ তাকে বলি। সে আবার ওখানকার ইনস্টিটিউটে পড়াশোনাও করেছে, জানে। অতটা অবশ্য আমরা জানি না যে যে জিনিসটা তাদের মধ্যে ইয়েগুলি আছে। তো এই জিনিসগুলো তার কাছ থেকে কিছুটা জানতে পেরেছি, শিখতে পেরেছি এবং কাজ করতে, যেমন কিছু গানের শুটিং করতে গিয়ে খুব মজা পেয়েছি। ও খুব মজা লেগেছে, আমারও খুব ভালো লেগেছে যে আসলে বাংলা গানের একটু মুদ্রাগুলি আলাদা হয়, বোম্বের প্যাটার্নগুলি একটু আলাদা। দু 2000 সাল, অনেকগুলো ছবি মুক্তি পেল শাকিল খানের। এর মধ্যে অন্যতম মতিন রহমানের নারীর মন। আকাশের পালি চাঁদ চাঁদে ভরা জোছনা, আকাশের পালি চাঁদ চাঁদে ভরা জোছনা, ঝরে পড়ুক তোমার গান ঘুমিয়ে থাকো গো সজনী। 2000 সালে মুক্তি পেল জীবন চাবি। পরিচালক আলমগীর কুমকুম। শোনো, তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। কিরকম? ড্যাড বোধহয় তোমার জন্য বিয়ে ঠিক করেছেন। ভালোই তো, লাল বেনারসি শাড়ি পরে ঘোমটা মাথা দিয়ে বাড়ি ছেড়ে চলে যাব, তোমরাও রেহাই পাবে। না, তুমি যত সহজভাবে বলছো ঘটনাটা তত সহজ নয়। আমার মনে হচ্ছে এরই মধ্যে তুমি আমার হৃদয়ের কোথাও নোংর করেছো। পরিচালক কাজী হায়াত 2000 সালে তৈরি করলেন কষ্ট। কষ্টতে অভিনয় করলেন শাকিল খান। তোমার এই দুটি চোখ আছে না, চোখ দুটো বন্ধ করলে পৃথিবীতে আর কিছু দেখতে পারো? অন্ধকার না? আমার ভাইও ঠিক তেমনি। আমার কাছে আমার এই চোখ দুটোর মতো। ওই ভাই ছাড়া আমার কাছে পৃথিবী একেবারে অন্ধকার। 2000 সালে মুক্তি পেল মোখলেসুর রহমান গোলাপের তুমি যে আমার। অন্ধত্ব মোচনের জন্য পশুর গায়ে আঘাত করলে পশু তো যন্ত্রণা ছটফট করবেই। যেদিন তোর এই অন্ধত্ব মোচন হবে, যেদিন তুই সত্যিকার আলোর পথে ফিরে আসবি, সেদিন তোকেও পশুর মতো যন্ত্রণায় ছটফট করতে হবে রবিন।
তোর মতো একটা দুশ্চরিত্র লম্পটের মুখে উপদেশ বাণী মানায় না। তুই আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যা, নইলে তোকে আমি খুন করে ফেলবো। আই সে গেট আউট। আমায় দেখি না, তোমার বুকি না, স্বপ্নের রং ছবি এঁকে যাও, ছবি এঁকে যাও। এবছরে মুক্তি পেল উত্তম আকাশের ছবি দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে। 2000 সালে আরো মুক্তি পেল ওয়াকিল আহমেদের ছবি যাবি কই। মনটা তোমার তো দিতেই হবে, আজকে অথবা আগামীকাল, আজকে অথবা আগামীকাল। এসো করি না দুজন প্রেমের খেলা, আমি জানি না কোনো চলা কলা। 2000 সালে মুক্তি পেল অঞ্জন সরকারের তুমি আমার ভালোবাসা। একদিন তোমায় না দেখলে পরে কষ্ট আমার আরো যায় যে বেড়ে। একদিন তোমায় না দেখলে পরে কষ্ট আমার আরো যায় যে বেড়ে। তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা। 2000 সালে শিল্পী চক্রবর্তী তৈরি করলেন সবার অজান্তে। কে কইছে আপনি খুঁটি হারাইয়া ফেলাইছেন মা? মা, তুমি আমারে মা বলে ডাকলা কেন? আপনি তো আমার মার মতন, আমার মতো একটা ছেলেই তো আপনি জন্ম দিয়েছেন। চলেন আমাকে বাড়ি, সেখানে থাকবেন। আমার বাবা আপনার পাইলে খুব খুশি হইব। 2000 সালে মুক্তি পেল আমার প্রেম আমার অহংকার, পরিচালক জামশেদুর রহমান। আপনি বিয়ে করেছেন কতদিন বলেন তো? এই তো মাস দুয়েক হয়। জি, এরই মধ্যে বাচ্চা? দেখুন, হাসবেন না, আপনি বড় বেশি কথা বলেন। শুনুন, কৌতূহল থাকা ভালো, তবে তার সীমা রাখা থাকা উচিত। 2001 সাল মুক্তি পেল শাহাদত হোসেন লিটনের কঠিন শাস্তি। 2001 মুক্তি পেল মোস্তাফিজুর রহমান বাবুর মন। অন্যায় করেছো, তোমার কারণে আজ আমার এতদিনের কষ্ট সাধনা সব বৃথা হয়ে গেল। ভাবি, সেদিন আমি তোমার কাছে একটি সত্য গোপন করেছিলাম, তা না হলে তুমি রাগের মাথায় খুন করে ফেলতে। আর তাই ভাইয়ার খুনিকে খুঁজে পেয়ে এখানে আটকে রেখেছিলাম। 2001 মুক্তি পেল আমার বউ, পরিচালক ইস্পাহানি আরিফ জাহান, অভিনয় করলেন আমাদের আজকের তারকা শাকিল খান। 1997 সাল থেকে 2000 পর্যন্ত অসংখ্য ছবি মুক্তি পায় আমাদের আজকের অতিথি শাকিল খানের। প্রায় প্রতিটি ছবি বাণিজ্য সফল হয়। 2001 এসে দেখি ভিন্ন রূপ। ধীরে ধীরে ছবির সংখ্যা কমতে থাকে শাকিল খানের। এর কারণ কি? অনেক সময় দেখা যেত গল্পের সাথে নিজের চরিত্রের সাথে পছন্দ হতো না, যে মিলতো না। তার পরে চলে আসলো কিছু অশ্লীলতা। এখানে আসছি ভালো ছবি করতে, ভালো ছবি করব এবং তাতে করে সুনাম করাবো। কোনো খারাপ ছবি করতে এখানে আসেনি। এই সমস্ত কারণে, নানা কারণে মিলতো না, সেটা চিন্তা করে আস্তে আস্তে ছবি কমতে থাকে এভাবে ডে বাই ডে। এবং একটা সময় দেখা যায় হাতে কোনো ছবি নেই। ছবি নেই বললে আসলে ভুল কথা। আমি মাঝখানেও প্রায় অনেক ছবি এর মধ্যেও করছি। প্রতি বছর 6টা 7টা 8টা করে ছবি থাকে। 2002 সাল মুক্তি পেল নার্গিস আক্তারের পরিচালনায় মেঘলা আকাশ ছবিটি। ছবিতে অভিনয় করলেন শাকিল খান। শাকিল খানের বোনের চরিত্রে অভিনয় করলেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। শাবানা আজমির সঙ্গে আপনার অভিনয়, সেই অভিজ্ঞতাটুকু বলুন। আসলে ওনার সাথে কাজ করতে পারাটা একটা, আমি বলবো যে আমার জন্য অনেক ভাগ্যেরও ব্যাপার, কারণ অনেক বড় মাপের একজন শিল্পী উনি। এবং ওনার সাথে কাজ করতে যে জিনিসগুলো আমি দেখেছি, উনি খুব লেন্থ মেপে মেপে কাজ করতেন আর কি। মানে এখান থেকে কতটুকু যাবে, মানে কতটুকু গেলে ভালো লাগবে, ক্যামেরাম্যানকে বলতেন, ডিরেক্টরকে বলতেন। তো ওইভাবে মেপে মেপে আমাকেও কাজ করতে হতো। এবং এই জিনিসগুলো যে আসলে শিক্ষণীয় ব্যাপার, যে ওনারা যে এতটা মানে ব্রেনে রাখেন যে কোন সিকোয়েন্স, এটা যে দেশেরই ছবি হোক না কেন। ওনার সাথে উইলিংভাবে আমি কথা বলেছি। উনি বলতে যে শাকিল, ক্যামেরাম্যান কি চায় এবং ডিরেক্টর কি চায়, আমি সেই অনুপাতে কাজ করি, আমি তার বাইরে যেতে রাজি না।
আমার নিজস্ব যে পার্সোনাল যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি খুব কম কাজে লাগাই। আমি শুধু শিখতে চাই। তো আমি আসলে ওনার কথা শুনে আমিও আসলে মানে অবাক হয়ে গেলাম যে আসলে মানে শিখার তো শেষ নেই, যে উনি এখনো পর্যন্ত এই কথা বলছে যে শাকিল আমি শিখতে চাই। আমার পাশাপাশি আরেকজন হিরো ছিল আইয়ুব খান, ওখানে সেও আমরা সবাই মিলে খুব মজাই করতাম। ম্যাডাম, আমার কোনো দোষ নেই, এই রিংটা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। দাহা মিথ্যে কথা আপু। ও আমাকে প্রচন্ড ভালোবাসে, আমি ওকে প্রচন্ড ভালোবাসি। আর আমাদের এই ভালোবাসাবাসি চ্যাপ্টারটা ক্লোজ করার জন্যই ওকে তোমার কাছে নিয়ে এলাম। ছোট্ট একটি মন, ছোট্ট এ জীবন, একটি মেয়ের জন্যে পাগল। ছোট্ট একটি মন, ছোট্ট এ জীবন, একটি মেয়ের জন্যে পাগল। এই দিনে কি রাতে তারে চাইবে সারাক্ষণ, করেছে পাগল আমায়, করেছি ভালোবাসায়, করেছে পাগল আমায়, করেছি ভালোবাসা। 2005 সাল মুক্তি পেল মতিন রহমানের পরিচালনায় মোহাম্মদ জিন্দাবাদ এবং সোহানুর রহমান সোহানের পরিচালনায় বলো না ভালোবাসি। ছবির নাম সাথী তুমি কার। মুক্তি পেল 2006 সালে, পরিচালক এম সরকার। 2006 সাল মুক্তি পেল নূর মোহাম্মদ মনির রসিয়া সুন্দরী। তুমি আমার মনের মানুষ, তুমি আমার বাসনা, জগৎ ঘুরে পাবো না গো এমন আপন জনা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভাবনা, জগৎ ঘুরে পাবো না গো এমন আপন জনা। তুমি আমার মনের মানুষ। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আপনাকেও ধন্যবাদ। সেই সাথে চ্যানেল আয়ে আজকে যারা দর্শকরা যারা দেখছেন এই অনুষ্ঠানটি আমার ছবি, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটাই আবেদন যে আপনারা সবাই সুন্দর ছবি দেখবেন, সুন্দর ছবি গ্রহণ করবেন, অসুন্দর ছবিকে বর্জন করবেন। এটা আপনাদের সবারই নৈতিক দায়িত্ব। 1997 সাল থেকে 2007 আমার ঘর আমার বেহেশত থেকে রসিয়া সুন্দরী, 10 বছরে মুক্তি পেয়েছে অসংখ্য ছবি। শেষের দিকে লক্ষ্য করেছি ক্রমাগত কমে এসেছে তার ছবি। কেন কমেছে সে জবাব তিনি নিজেই দিয়েছেন। চলচ্চিত্রের অশ্লীলতার কারণে তিনি দূরে সরে গিয়েছিলেন, আবার তিনি ফিরে এসেছেন বেশ জোরে সোরেই। হাতে এখন 15টিরও বেশি ছবি। সামনের দিনগুলো পড়ে আছে তার জন্য আমরা নায়ক শাকিল খানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। কথা যদি বলে সে ঝরে হাসির বৃষ্টি, প্রাণটাকে ঘায়েল করে হরিণ হরিণ দৃষ্টি, তার হরিণ হরিণ দৃষ্টি। কথা যদি বলে সে ঝরে হাসির বৃষ্টি, প্রাণটাকে ঘায়েল করে হরিণ হরিণ দৃষ্টি। লাল লাল গালে যার ছোট্ট তিল, তার সাথে হবে যে আমারই মিল। লাল লাল গালে যার ছোট্ট তিল, তার সাথে হবে যে আমারই মিল। এমন একটি মেয়ে যদি এনে দাও কেউ, আমি করবো তার